আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে আমাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের দেশের প্রবাসী ভাইদের, অর্থাৎ রেমিটেন্স ফাইটার তাদের। সেই রেমিটেন্স যোদ্ধারা আমাদেরকে আমাদের দেশে অর্থনীতিতে অনেক বেশি অবদান রেখেছে। তাদের পাঠানো অর্থ দিয়ে আমরা মাঝখানে যে ডলার সংকটের কারণে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা জেগে উঠেছিল, সেটাকে আমরা প্রতিরোধ করতে পেরেছি। আমরা এখন তাদের সেই অর্থনৈতিক অবদান দিয়েই আমরা আমাদের অর্থনৈতিক শক্তিকে আরও চাঙ্গা করতে পারছি এবং আমরা আমাদের অর্থনীতিকে একটা দুরন্তর এবং দূরদর্শী জায়গাতে এবং উন্নত জায়গাতে আমরা শক্ত হাতল দিয়ে প্রতিষ্ঠিত করার দিকে এগোচ্ছি। এছাড়াও দৃঢ় প্রতিষ্ঠিত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হলে সরাসরি দুই ধরনের মামলায় যাওয়া যায়। ভিকটিমরা দুই ধরনের মামলায় যেতে পারেন এক্ষেত্রে। সেটা হচ্ছে প্রথম 420 এবং দ্বিতীয়ত মানব পাচার। আর অন্যান্য ক্ষেত্রে যে সংশ্লিষ্ট যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, যেমন কেউ যদি চেকে লেনদেন করে থাকে তাহলে চেকের মামলা, বা যদি কেউ ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে এই প্রবাসে যাওয়ার টাকা জোগাড় করা বা বন্ধক দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে বন্ধক, মানে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে অন্যান্য আইন দিয়ে পরিচালিত হবে। তবে যদি দৃঢ় প্রতিষ্ঠিত কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে হয় তাহলে যেটা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে থাকে সেটা হচ্ছে মানব পাচার এবং 420।